আমাদের দেশ হবে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ। তা আমাদের মেধাকে কাজে লাগাতে হবে। পাস করতে পারেনি তারাও আন্দোলন করছে, একই সাথে পরীক্ষা যারা ফেল করছে ছাত্রছাত্রীরা তারাও আন্দোলন করছে। আমার কাছে সবচেয়ে বড় কাজ এই দেশে শিক্ষা যেটা করেছিলাম সেটা হলো এনটিআরসি, শিক্ষক নিবন্ধন। সেটা ছিল আমার ফুল কনসেপ্ট, কিভাবে আমি শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করব। সেটা আমি নিজেই ড্রাফট করেছি, নিজেই তৈরি করেছি, নিজেই অ্যাপ্রুভাল করেছি, নিজেই সরকারকে কোন এক সময় ম্যাডামের দ্বারা সেটার অ্যাপ্রুভাল নিয়েছিলাম যে শিক্ষক আমাকে আগে তৈরি করতে হবে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য। শিক্ষক যদি তৈরি না হয় এটা হবে না, আমরা সকলেই বুঝি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবার দেখলাম এনটিআরসিতে যারা ফেল করেছে পরীক্ষায়, পাস করতে পারেনি তারাও আন্দোলন করছে, একই সাথে পরীক্ষা যারা ফেল করেছে ছাত্রছাত্রীরা তারাও আন্দোলন করছে। দেখেছেন তো কয়েকদিন আগে। খুব দুঃখজনক যে এটা হতে পারে না, হতে দেওয়া যায় না। আগামী দিনে কি করা যাবে সেজন্য আমার ফার্ম কমিটমেন্ট আছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া শুনেন, নিশ্চয়ই করতেই হবে, এর কোনো বিকল্প নাই। যে আমাকে সকলেই প্রশংসা করছে, আসলে আমার এই প্রশংসার দাবিদার কিন্তু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আমাকে কিন্তু সবচেয়ে বেশি উৎসাহিত করতেন এই মন্ত্রী অবস্থায় তারেক ভাই। ওনাকে অনেকে আপনারা চিনেন না, কারণ উনি যে খুব গভীর ভাবে ওই সময় থেকে উনি আমাদের মধ্যে ছিলেন এবং উনি সিলেকশন করেছিলেন ওইভাবে যে কাকে কোন দায়িত্ব দেওয়া যায়। আমার কিন্তু ম্যাডাম দিয়েছিল আপনার ম্যান পাওয়ার মিনিস্ট্রিতে, তখন শ্রম কল্যাণ ও জনসংখ্যা মন্ত্রণালয় একত্রে ছিল, এইটাতে ম্যাডাম ওকে দিয়েছিলেন। তারেক ভাই গিয়ে ম্যাডামকে বললেন যে না, মিলনকে এখানে দিয়ে যান এই শিক্ষা। আমি ভাগ্যবান যে আমাকে এই দায়িত্বটি দেওয়া হয়েছিল এবং আমি এই দায়িত্বটিকে পূরণ করার জন্য যথাযথ চেষ্টা করেছি। কারণ দেখুন, আমরা এমন একটি দেশে জন্মগ্রহণ করেছি, আমাদের মতো ভাগ্যবান দেশ খুব কম রয়েছে। দেখুন, পৃথিবীর more than 30 developed nations, more people are dying, less people are taking birth. বেশি মানুষ মারা যাচ্ছে, কম মানুষ জন্মগ্রহণ করছে। 30 developed nation like জাপান, ইউরোপে, আমেরিকা, আপনি দেখুন জাপান ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাচ্ছে। আর আমাদের দেশে more people are taking birth, less people are dying. আমাদের দেশের জনসংখ্যা বাড়ছে, এটিতে আশরাফুল মুখলুকাত আল্লাহর নিয়ামত জনসংখ্যা। এই জনসংখ্যাকে যদি আমরা সত্যিকার অর্থে কাজে লাগাতে পারি, চিন্তা করে দেখুন, আমাদের দেশ হবে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ। এই মেধাবীরা তারাই আমাদের দেশকে বড় করবে। আমার টপিক ছিল নিডস বেসড এডুকেশন ইন বাংলাদেশ, প্রবলেম এন্ড প্রসপেক্টস। আমাদের শিক্ষার কি প্রয়োজন রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা জেলায় জেলায়, গ্রামে গ্রামে বিশ্ববিদ্যালয় করে আমাদের লাভ হবে না। আমাদের যে শিক্ষা প্রয়োজন সেই শিক্ষা আমাদের শেখাতে হবে এবং যে শিক্ষাগুলোর দরকার নেই সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের প্রচুর সম্ভাবনা রয়েছে, আনবিলিভেবল। আমাদের সেই শিক্ষা ব্যবস্থাগুলো করতে হবে যে এই শিক্ষায় আমরা আগামী দিনে আমাদের এই নতুন প্রজন্মকে আমরা কাজে লাগাতে পারি। আমাদের মেধা রয়েছে, এটা আমি 100% বিশ্বাস করি। আমাদের আজকে আমাদের ডিএজি সাহেব চলে গেলেন, দেখুন মেধা সে আছে বলেই আজকে এই অবস্থায় এসছে। তা আমাদের মেধাকে কাজে লাগাতে হবে, এই জন্য গভর্নমেন্টের প্রোগ্রামের দরকার। কিন্তু গভর্নমেন্ট যখন চায় এদেশে মেধা না থাকুক, তখন তো আমরা কিছু করতে পারি না। আমাদের এখন সুযোগ এসছে, এটা কাজে লাগাতে হবে এবং উই মাস্ট কমিটেড আওয়ারসেলফ, আমাদেরকে কমিটমেন্ট করতেই হবে যে আমরা এই এডুকেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। আমি অভিভাবকদের ধন্যবাদ জানাই, আপনারা আপনাদের সুসন্তান তৈরি করেছেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আবারও তারেককে এই আজকে তাদেরকে দাওয়াত দিয়ে আমাদের দুটি কথা বলার জন্য। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, সকলকে আন্তরিক ধন্যবাদ।